পুকুরের গভীর থেকে তোলা হচ্ছে মোটরসাইকেল, তাও একসাথে দুটি। কেন, কিভাবে পুকুরে নামলো এই মোটরসাইকেল? উদ্ধারের পর তা জেনে আতঙ্কিত হয়ে পড়েন মোটরসাইকেল মালিকরা। জানা যায় চুরির পর এভাবেই পুকুরে মোটরসাইকেল লুকিয়ে রাখে চোর চক্র। এ ঘটনা জানাজানির পর চালকদের মধ্যে আতঙ্ক বেড়ে যায় কয়েক গুণ। কখন কার মোটরসাইকেল চুরি হয় এই ভয়ে রীতিমতো তটস্থ থাকেন মালিকরা। সিসিটিভি ফুটেজ বলছে দুই ব্যক্তি এরই মধ্যে সরিয়ে ফেলেছে দুটি মোটরসাইকেল, লিখে রেখে গেছেন তাদের মোবাইল নম্বর, যা মোটরসাইকেল মালিকদের চোখে পড়ে পরদিন। পরে মোটরসাইকেল মালিক চোরের সাথে কয়েক দফা যোগাযোগ করে বিকাশ নম্বরে টাকা পাঠানোর পর চোর জানায় মোটরসাইকেল দুটি পুকুরে ফেলে রাখা হয়েছে। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে বান্দরবান সদরের মেম্বারপাড়া এলাকায়। ওয়ালে দেখি যে একটা নাম্বার লেখা, কল দিন, ওইখানে লেখা আছে কল দিন। বিকাশে টাকা দেওয়ার পরে তারা আমাকে লোকেশন বলে যে আমাদের পাশে একটা পুকুর আছে, ওই পুকুরে দুটোটা মোটরসাইকেলে ফেলে দিয়ে ওরা চলে যায়। আমার ফোনে কল আসছে বাকমারার নাসালংপাড়া এলাকা থেকে, অনেক ভিতরে থেকে আমি আমার বাইকটা ফিরে পাই, উদ্ধার করতে পারি ওই এলাকাবাসীর সহযোগিতায়। শুধু মেম্বারপাড়া নয়, বান্দরবানের বিভিন্ন এলাকায় হঠাৎ করে সক্রিয় হয়ে উঠেছে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্যরা। রাত বিরাতে বাসা বাড়ি, সড়ক ও অফিস থেকে মুহূর্তের মধ্যে মোটরসাইকেল নিয়ে উধাও হয়ে যাচ্ছে এই দলের সদস্যরা। আর মোটরসাইকেল খুঁজতে গিয়ে নতুন বিড়ম্বনায় পড়ছেন মালিকরা। চোরের দলের সদস্যদের সাথে মোবাইলে যোগাযোগ করে অনেকে তাদের বিকাশে টাকা দিয়ে মোটরসাইকেল খুঁজে পাচ্ছেন পুকুরের পানিতে, কারো বাইক মিলছে গহীন পাহাড়ে, আর অনেকে চোরের বিকাশ নাম্বারে টাকা দিয়েও ফিরে পাচ্ছে না তাদের একমাত্র সম্বল মোটরসাইকেলটি। দিনের বেলায় বিভিন্ন বাসাবাড়ি আর অফিসে নজরদারি করে গভীর রাতে চুরি করছে সাধারণ জনগণের মোটরসাইকেল। এ দলে বেশি রয়েছে উঠতি বয়সী যুবক। চুরি যাওয়া মোটরসাইকেলের মালিকের কাছে বিকাশ নম্বর থাকার পরও তার সূত্র ধরেও পুলিশ চোর চক্রের কাউকেই আটক করতে না পারায় খুব বিরাজ করছে স্থানীয়দের মনে। দেওয়ালে দিয়ে গেছে নাম্বার, এটাতে কল করে নাই, আরেকটা নাম্বার থেকে আমার কল ব্যাক করছে। আমি কল দেওয়ার পরে আমি এটা গাড়ি উদ্ধার করে আনছি আর কি। এখন প্রশাসন ঠিকভাবে আসলে ব্যবস্থা নেওয়া তো দরকার। আমার মনে হয় যে পুলিশের নিষ্ক্রিয়তা বা টহলদারিতার কমে যাওয়ার কারণে মনে হয় চুরিটা একটু বাড়ছে। শক্ত শক্ত গেট গ্রিল ভেঙে বাড়ি চুরি হচ্ছে, রাস্তাঘাট থেকে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে চোরাই, চুরি হচ্ছে। এখন আজ পর্যন্ত পুলিশ একটা অভিযান বা একটা চোরকে ধরতে পারে না। এদিকে পুলিশ বলছে বান্দরবানে চোরের দলের সদস্যদের খুঁজতে পুলিশ কাজ শুরু করেছে এবং খুব দ্রুত সময়ে এই সকল অপরাধীদের আটক করে আইনের আওতায় আনা হবে। যে চক্র এই কাজটা করছে সেই চক্রকে ধরার জন্য আমাদের প্রযুক্তিগত যে কার্যক্রম সেটাও অব্যাহত আছে। বান্দরবান জেলা সদরের চলতি মাসেই চুরি হয়েছে প্রায় 15টি মোটর বাইক। আর হঠাৎ করে বাইক চুরির ঘটনা বেড়ে যাওয়ায় পুলিশের কার্যক্রম আরও জোরদার করা এবং চেকপোস্টগুলোতে পুলিশের আরও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।